আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক আজরাইলকে থাপ্পড় মারার ঘটনা। হাদিসটি সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মউত জান কবজকারী ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করা হলে তিনি যখন এলেন তখন মুসা আলাইহিস সালাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মউত চান না, অর্থাৎ মৃত্যু চান না। আল্লাহ তাআলা তখন নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন। ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত 1 বছর করে বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই মৃত্যু দিন। সহিহ বুখারী হাদিস নম্বর 3407, সহিহ মুসলিম হাদিস নম্বর 2372। উল্লেখ্য, বিখ্যাত হাদিস বিশারদগণ বলেন, মালাকুল মউত মুসা আলাইহিস সালামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিনি তাকে না চিনতে পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে থাপ্পড় মেরেছিলেন।